সিদ্ধান্ত হয়েছে প্রয়োজন বোধে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নিব, এটা আমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে, বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক, আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয়, এটা আপনারাও সকলে বুঝেন। তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা, এটা আমি বলতে চাই। তো মোদ্দা কথা হচ্ছে যে এখানে একটা লিস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার পরে সেখানে তারা যখন ক্যালকুলেশন হিসাব করে দেখলো যে তারা হয়তো বা তাদের মতো পছন্দ মতো ক্যান্ডিডেটকে প্রি সিলেকশন করে আনতে পারবে না, তখনই কিন্তু তারা এই যে কাউন্সিলরশিপ গুলো বাতিল করার জন্য বিভিন্ন জেলা বিভাগে চাপ প্রয়োগ করা শুরু করলো। ডিসি সাহেবদেরকে হয়তো বা চিঠির মাধ্যমে একটা জেনারেল চিঠি গিয়েছে, কিন্তু সকলকেই যেটা ইতিমধ্যে বলা হয়েছে ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে। আপনারা তো জানেনই যে বাংলাদেশে কিভাবে এই প্রক্রিয়াগুলা সম্পন্ন করা হয়, যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এখানে এসেছি। এটা যে প্রেস কনফারেন্সটা কিন্তু আসলে আমরা আমাদের অনেকটা বাধ্য হয়ে আমরা করতে, যে জনসম্মুখে আসা উচিত যে কি হচ্ছে, ঘটনাগুলো ঘটছে। প্রথমে আমি বলতে চাই যে আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের একজন কাউন্সিলর হিসেবে, একজন ক্লাব প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এবং আমি তামিম ইকবালকে সেভাবেই দেখি। উনি একজন অবশ্যই জাতীয় খেলোয়াড় তো বটেই, তাছাড়া উনি নিজেও একজন স্পোর্টস অর্গানাইজার এবং উনি একটি ক্লাব থেকে কাউন্সিলর প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছেন। এবং ভবিষ্যতে উনি যেহেতু নিজে ন্যাশনাল টিমে খেলেছেন এবং ক্রিকেটের সাথে অত্যন্ত সুপরিচিত, এবং ক্রিকেটের যে সমস্যাগুলো রয়েছে আজকে থেকে আরো 2-2.5 মাস আগে হবে কোনো একটা জায়গায় আলোচনায় উনি আমাকে বলেছিলেন যে কি কি সমস্যাগুলা আমাদের ক্রিকেট ফেস করছে, বিশেষ করে যেমন ম্যাচ ফিক্সিং একটা বড় ধরনের ক্যান্সারের মতো আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে, এবং আরো বিভিন্ন বিষয়ে তিনি আলাপ করেছেন। সেখান থেকে আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে যদি এগিয়ে নিতে হয় এবং যে সমস্যাগুলা আমরা চিহ্নিত করতে পারছি সেগুলা যদি নিরসন করতে হয় তাহলে হয়তো বা ওনার মতো একজন যোগ্য এবং দক্ষ অর্গানাইজার বোর্ডকে এগিয়ে নিতে পারে। এটা আমার ব্যক্তিগত সমর্থন, এখানে দলের কোনো বিষয় নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি স্পষ্ট আরো আগেই বলে দিয়েছেন যে ক্রিকেট এবং স্পোর্টসকে কোনোভাবে আমরা রাজনীতিকরণ করব না, এখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট প্রবেশ করানো হবে না। আমরা শুধুমাত্র যারা স্পোর্টসের সাথে জড়িত সরাসরি অথবা স্পোর্টসে আসতে চাচ্ছি তারাই আমরা এখানে কাজ করছি একসাথে।